আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আমার নিজের বাড়িতে। আর নিজের বাড়ি এসে তো দেখুন, বাড়িতে কেউ না থাকলে ঘর বাড়ির অবস্থা কি হয়। বাড়িতে আসার সময় তো বাবা মা আমাকে ব্যাডিং বক্সা গুছিয়ে দিছে, অনেক কিছু নিয়ে আসছি। বাড়িতে আসার সময় দেখুন আমাদের জানলাগুলো কিভাবে নিয়ে গেছে। শুধু জানালা না, সংসারের প্রত্যেকটা মাল জিনিসই ওরা নিয়ে গেছে। আর এখানে তো দেখুন অনেক টাকা খরচ করে একটা সাবমার্সিলের ভিতরে একটা টিউবওয়েল দিছিলাম, সেটা তো নিয়ে গেছে। এই টিউবওয়েলটা উঠায় নিয়ে গেছে, এমনকি সাবমার্সিলের মোটরটা নিয়ে গেছে। মোটর নেওয়ার পরে এই যে দেখুন, এই বোরিংয়ের ভিতরে ইট বালু কোয়া দিয়ে ভরে রাখছে। এটা আর পুনরায় নতুন করে না দিলে আর ঠিক হবে না। আর এদিকে দেখুন গোয়াল ঘরটা কিভাবে কুপিয়ে কুপিয়ে নষ্ট করে দিছে। আর এই যে সামনে দিয়ে দেখতেছেন পুরাটাই টিনের বেড়া ছিল, সবগুলো খুলে নিয়ে গেছে। আর এই যে দেখুন গোয়াল ঘরটা, আর এই যে সামনে দেখছেন পুরা উঠানটা পরিষ্কার করে ফেলছি। এখন থেকে আবার নতুন করে ভাঙাচোরা সংসারটা শুরু করতে হবে। ওই পাশে আমার ভাসুররা তো এখনো আসেনি, তাই ওদের ওই পাশটা এখনো পরিষ্কার হয়নি। এদিকে তো দেখুন আমার হাজবেন্ড বাঁশকুটি কেটে রেডি করতেছে। দেখুন রান্নাঘরের বেড়াটা কিভাবে ভেঙে ফেলছে। শুধু তাই নয়, বেড়াটা পুরো খুলে নিয়ে গেছে। আসলে একটা গ্রামে বসবাস করতে গেলে দুইটা দল হয়, দুইটা তিনটা দল হয়, যে কোনো এক দল নিয়ে বসবাস করতে হয়। আর সেই দলীয় গ্যাঞ্জামের সূত্র ধরে হচ্ছে এই ভাঙচুর লুটপাট হয়েছে আমাদের বাড়িটা যে এভাবে ভাঙচুর হয়েছে তা না। আমাদের যে দলের যত লোক আছে যারা আসলে বাড়িতে নেই, গ্যাঞ্জামের সময় বাড়িতে ছিল না, বিদেশে আছে কিংবা তারা বাড়িতেই ছিল না, তাদের বাড়ি ঘর দুয়ারও এভাবে ভেঙে ফেলছে, লুটপাট করে নিয়ে গেছে, এমনকি তাদেরকে কেসেও দিছে। এই গ্যাঞ্জামের সূত্র ধরে একজন লোক মারা গেছে। একজন লোককে কি দলের সবাই মারতে পারে বলেন? একজন লোক মারা গেছে, গ্যাঞ্জাম হয়েছে, যেহেতু গ্যাঞ্জামের ভিতর যে কোনো দলের একজন মরতেই পারে। আমাদের দলেরও একজন মরতে পারে কিংবা তাদের দলেরও। আর সেজন্য আইন আছে, তারাও মার্ডার কেসের আসামি দিছে যাদেরকে, তাদেরকেও ধরছে। তারা এখনও জেলখানায় আছে। গত 3 মাস ধরে তারা জেলখানায় আছে। তাদের তো আইন ব্যবস্থা নেবে, আইন তার বিচার করবে, কিন্তু এই বিচারগুলো কে করবে বলেন? এই যে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, শুধু আমাদের বাড়ি তা না, প্রত্যেকটা দলের বাড়ি এভাবেই ক্ষতি করছে, কিন্তু এর কোনো বিচার হয়নি। যাই হোক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই হয়তো বা করছে। এই যে দেখুন বাড়িঘর আবার নতুন করে সাজাবো, এই জন্য এই যে পাটকাঠির বেড়া তৈরি করতেছি এখানে আমি আর আমার মেয়ে বসে বসে। আর নিজের বাড়ি মানেই শান্তি। বাড়িতে আসার পর একটা অন্যরকম শান্তি লাগতেছে। আসলে বিচার করার মালিক একজন আছে, সে অবশ্যই বিচার করবে। আর আমার কথাগুলো যদি কারো কাছে খুব খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর একমত হন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমাকে কমেন্টে জানাবেন। এত আশা করে দেখুন কি সুন্দরভাবে আমার মেজো বাসুর ঘর বাড়ি তৈরি করছে, সেগুলো এভাবেই নষ্ট করে দিছে। আসলে আমার মতে এভাবে ঘর বাড়ি নষ্ট করা ঠিক হয়নি। তাদের একজন মারা গেছে, তার জন্য আইন তো আছে, আপনারা তো আইনের ব্যবস্থা নিছেন, তারপরেও কেন এরকমটা করলেন? এরকমটা করছেন, ভালো করছেন, আল্লাহ এর বিচার করবে অবশ্যই। আর এই যে দেখুন গাইস, পুরো ঘটনাটা আপনাদেরকে খুলে বললাম। আমাদের কোনো বিচার হয়নি, কিন্তু তাদের এই গ্যাঞ্জামের সূত্রে তাদেরও দোষ ছিল। দোষ দুজনেরই আছে, দুই দলেরই দোষ আছে, তারপরেও একজনের বিচার হচ্ছে আর একজনের হচ্ছে না। এটাই বাংলাদেশের নিয়ম, আর এই জন্যই বাংলাদেশটা এত পিছিয়ে আছে। আর এদিকে দেখুন রান্না বান্না করে হচ্ছে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া শেষ করে এই যে সবাই মিলে এখন কাজকর্ম করব। আর এদিকে তো দেখুন আমার বড় ভাসুরা চলে আসছে তাদের বাড়িতে, বাড়িঘর পরিষ্কার করতেছে। আর এখানে তো রাত্রেবেলা আমার আমার মেয়ে লেখাপড়া করতেছিল। আর এদিকে আমার হাজবেন্ড দেখুন একটা ফ্যান সারতেছিল। আর বাড়িটা মোটামুটি একটু গুছিয়ে নিছি, থালাবাটি সব নিয়ে আসছি। এসে তো রান্না বান্না করে এখন থেকে বাড়িতে থাকা শুরু করছি। আর এখন থেকে আপনাদের সামনে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমাকে ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।